এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগ শুরু করে দিয়েছি, বাট কালকে ব্লগ এখনো এডিট হয়নি। আমি কালকে 12টা পর্যন্ত মানে যতটা পেরেছি এডিট করেছি, তারপর না চোখগুলো বুঝে আসছিল, তো আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি। মাঝখানে কালকে 3-4 বার কারেন্ট অফ হয়েছে, মানে আসছিল যাচ্ছিল এরকম। যাই হোক, এখন চা ফা খেয়ে নিই। চা ফা খেয়ে নিয়ে একটু ভিডিওটা পুরোটা এডিট করে নিই, তারপরে ওই তালফুলুরিতে হাত দেবো, তার আগে না। আজকে তালফুলুরিটা পুরো আমার ফ্যামিলির নামে বানাচ্ছি। মানে এই কদিন যেদিন করেছিলাম না, আমার বাড়ির লোক সেরকমভাবে খেতে পায়নি, বিশেষ করে মিস্টার মুখার্জি। ও তালফুলুরি খেতে এত ভালোবাসে, যতবার করেছি ও বাইরে ছিল, না হলে হয়তো একটা দুটো খেয়েছিল। তো আজকে মিস্টার মুখার্জি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই আর দিদি ভাই, মানে আমার যা, যেটা আমি ওপরে করবো, নিচে রান্না করার ঝামেলা করবো না, কারণ রান্না বান্না হবে। তো সেই জন্য আমি এখানে চিনি আর নুন দুটোই দিয়ে দিচ্ছি। চিনি 1 কাপের মতো দিয়েছি, আর 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চিনি, আর এতটার মতো নুন। ওয়েদারটা এত সুন্দর না, তালফুলুরি খাওয়ার মজাটাই বেড়ে গেল। কি গো, এরকম ওয়েদারে তুমি মাংস খাওয়ার জন্য বেশি ইন্টারেস্টেড না তালের ফুলুরি? আমি মাংস তো খাবোই না, তালের ফুলুরি ভালো। আর কি মাছ কি এনেছো আমাদের? পুরো টাটকা পাবদা মাছ আছে, একদম ফ্রেশ। তাহলে কি সর্ষে বাটা দিয়ে করবো নাকি ওটা এমনি ঝোল করব? অন্য টাইপের করো। অন্য টাইপের শালুক ফুল দিয়ে পাবদা মাছ করো। হেই, এই যে আমার জামা কাপড়গুলো ভিজছিল, এখন এখানে রাখলাম, জলটা ঝরলে তারপর অন্য জায়গায় মেলবো। চলুন তালের ফুলুরি শুরু করা যাক। আমার কোমর ব্যথা হয়ে মরে যাবো এখন, এই এতগুলো নারকেল কোড়া, তাল মারা, তারপরে ফুলুরি করা একার পক্ষে না খুব চাপ। মানে কেউ যদি একটা অন্তত নারকেলগুলো যদি একটু নারকেলটাকে উপরে দিল বা তালটা মেরে দিল তাহলে হবে। এই একা যদি দুটো জিনিস করা হয় খুব চাপ হয়। বৃষ্টি দেখতে দেখতে আমি এখন তাল ফুলুরি বানাবো। আমি এখানে 2টো নারকেল ভেঙেছি, বাট মনে হয় না 2টো নারকেল লাগবে, কারণ একটা নারকেল না বেশ বড়। তো ওটাকে কুড়লে আমার মনে হয় হয়ে যাবে, না হলে আবার নারকেল নাড়ু বেশি মনে হবে তালফুলুরির থেকে। আজকে ফ্রাইডে, আজকে চিকেন নিয়ে এসেছে, কারণ বাড়িতে সবাই, আমরা খাই না তো কি হয়েছে, বাকি সবাই খাবে, বিশেষ করে নদী, মা, বাবা এরা। তো সেই জন্য আমি চিকেনের দিকে যেতে পারলাম না, কারণ এই তালফুলুরি করতে অনেক টাইম লাগবে। তো আজকে সুলতাদির ওপর পুরো দায়িত্ব। জেনারেলি সুলতাদি কোনোদিনই মাংস রান্না করেনি বাড়িতে, যতবার মাছ মাংস হলে আমিই করেছি। আমি না থাকলে মাংস আনাও হয় না, সত্যি কথা বলতে কি, মাছই আনা হয়, নর্মাল মাছ, রুই মাছে, সেটা ঝোল সুলতাদি করে নর্মালি। তো আজকে সুলতাদিকে বলেছি তুমি করো আজকে সব, শুধু মাছটা আমি করবো হয়তো, কারণ মাছটা সেরকম কিছু নেই, অনেক দেরি হয়ে যাবে এগুলো করতে করতে। অ্যাটলিস্ট মানে বুঝতেই পারছেন, 2টো তাল মারা নারকেল করতে যা সময় লাগে, বড়া ভাজবো তো দুপুর বেলায়, আর এটা একটু মানে রেখে দিতে হবে ব্যাটারটা গুলে। তো সেই দিনটা যেটা বেস্ট দিন, সব বাইরের জিনিস খেতেও পারবো, তারপরে নদীর ছুটিও আছে। নারকেল কোড়া আমার হয়ে গেছে, আমি এরপর ঢেলে দিচ্ছি এটার মধ্যে। ওই 2টো মালার মতো নারকেল দিলাম, আর লাগবে না, বেশি হয়ে যাবে, কারণ নারকেলের মালাগুলো বেশ বড় ছিল। প্ল্যান তুমি একরকম করবে, তোমার সাথে হবে ওরকম। ঠিক এরকম হলো, দেখুন এর মধ্যে একটা তাল পচা বেরোলো। আমি 2টো তালের হিসেবে ময়দা আর সুজিটা ব্যালেন্স করে নিয়েছিলাম, আর এখন ময়দা সুজির পরিমাণটা বেশি হয়ে যাবে। ওর মধ্যে চিনি নারকেল গুঁড়ো মেশানোই আছে, তো সেই জন্য এখন আর কমানোও যাবে না, ওই দিয়েই করতে হবে। আমি এখানে তাল মাছটার এই জানলায় সব কটা পাখি এসে বসছে তালের গন্ধে। এই মাত্র একটা এসেছিল, পালিয়ে গেল ওরা। আমি তালফুলুরির জোগাড় করছি, সুলতা দি ওখানে মাংস করছে, আর এদিকে মিস্টার মুখার্জি সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করে যাচ্ছে। দেখুন পাখি উড়ে যাচ্ছে। একটা তাল না একটু ঝাঁঝালো মতো হয়ে গেছিল, তো ওই তালেই আমি মেখে রেখে দিয়েছি। এখন মোটামুটি 1.5-2 ঘন্টা মতো রেস্ট দেবো, তার মাঝখানে আমি অন্য রান্না সারবো, দিয়ে পরে সেগুলো ভাজবো। এরকম ওয়েদারে পুরো খিচুড়ি পারফেক্ট কম্বিনেশন, তাই না? মাছ মাংস অতটা যাবে কি জানি। আজকে মা, বাবা, নদীর জন্য চিকেন হচ্ছে। চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভাজা হবে, সুলতা দি চিকেন রান্না করবে। দেখি কেমন করো তুমি, মানে আমি দেখবো না, আমার মেয়ে আর আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা দেখবে। আর এইটা আমার আর মিস্টার মুখার্জির মাছ। মাছে নুন হলুদ আর অল্প তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেয় কারণ পাবদা মাছ প্রচন্ড ফাটে। অনেক সময় দেখবেন যে সর্ষেটা সঙ্গে সঙ্গে দিলে না একটু ওই তেতো তেতো ভাব থাকে, ওই জন্যই এর মধ্যেই অল্প একটু জিরে, মানে জাস্ট নামমাত্র জিরে যদি ব্যালেন্স করে দেওয়া যায় তাহলে কিন্তু তেতো ভাবটা কেটে যায়। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, 2 রকমের সর্ষে সব মিশিয়ে দিয়েছি। আর এই পাবদা মাছ ভাজার সময় না একটা পুরো একদম ভীষণ বড় স্টোরি আছে। সেটা হচ্ছে আমাদের আরামবাগের বাড়ির নিচের যে রান্নাঘর, ওখানে আমরা একবার পাবদা মাছ করেছিলাম। আর পাবদা মাছ তখন আমি প্রথমবার করেছিলাম, এত ফাটে জানতাম না, গোটা রান্নাঘরে তেলের ছিটে লেগে গেছিলো। সেই জন্য খুব প্রিকশন নিয়ে ভাজা হচ্ছিল, আজকে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হচ্ছিল। আর পাবদা মাছের 1 পিঠ ভাজা হচ্ছে, আর আমি এখানে বৃষ্টি এনজয় করছি, কি সুন্দর লাগছে।
আর মশলাটা যেহেতু আগে থেকে করে রেখেছিলাম, এই রান্নার কোনো ঝামেলাই নেই। জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই বাটনাটা দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি, আজকে যেহেতু মিস্টার মুখার্জি আর আমি খাবো, বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, পুরো একদম ঝাল ঝাল আর দুর্দান্ত খেতে হয়েছিল এটা। রান্নাটা তো ভালো হয়েছিল, এই সাথে না মাছটা এতটা ফ্রেশ ছিল কি বলবো, মাছের টেস্টটাই মানে দারুণ লাগছিল। আর ওদিকে সুলতাদির চিকেনও কিন্তু পুরো হিট। সুলতাদি আজকে খুব ভালো করে রান্না করেছে এবং সবারই খুব ভালো লেগেছে, আমার মেয়েরও। মানে আমি তালফুলুরির জন্য তেল বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার অনেক তাড়াহুড়ো আছে, আজকে আমরা বেরোবো ভাবছি। তো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হলেই ছেড়ে দেবো। ভাজলাম, কেমন হবে খেতে কে জানে। আজকে তালের পরিমাণটা না একটু কম হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে তালপুরিটা কেমন হবে, বাট বিশ্বাস করুন বেশ ভালো হয়েছিল। মানে এত টাইট করে মাখার পরেও যে এত সফট হয়েছিল, প্রথমে যখন ভাজছিলাম না তখন একটা ভাজার পরে একটা কড়মড়ে কুড়মুড়ে ব্যাপার লাগছিল, বাট যত ঠান্ডা হচ্ছিল জিনিসটা নরম হচ্ছিল, ওপর থেকে ক্রিস্পিও লাগছিল, বেশ ভালো খেতে হয়েছিল। সবারই প্রচণ্ড পছন্দ হয়েছে। প্রথমে আমি যেটা করবো, দিদি ভাইয়ের জন্য আগে বাড়িতে তুলে রাখবো, কারণ এই তালফুলুরি না নেশার মতো, সবাই যদি খেতে থাকে না খেয়ে পুরো শেষ করে দেবে। তো একটা বাটিতে আমি একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, দিদি ভাইরা যদি আজকে আসে বা মিস্টার মুখার্জি যদি যায় ওর হাতে পাঠিয়ে দেবো। কিন্তু মনে হয় না আজকে মিস্টার মুখার্জি হবে, কারণ ও এত তাড়াহুড়োর মধ্যে বেরোবে, প্রত্যেকবারই এরকম হয়। তো ও বলে যে আমি দিতে পারবো না, পরে এসে দেবো, তো পরে এসে দেওয়ার হয় না। তো সেই জন্য ঠিক আছে, আজকে না হোক কালকে পাঠিয়ে দেবো। আচ্ছা, তালফুলুরি খেতে কারা কারা পছন্দ করেন? তাল জিনিসটা আবার কাঁঠালের মতো, তো অনেকে আবার ভীষণ পছন্দ করে, অনেকে আবার একদমই পছন্দ করে না। যেরকম সুলতা দিয়ে আবার তালের জিনিস একদম পছন্দ করে না, সেটা তাল ক্ষীর হোক, তাল লুচি হোক বা তালের ফুলুরি। আর আমরা তো পুরো পাগল, মানে 1 কিলো তালের ফুলুরি একদিনেই খেয়ে শেষ করে দেবো। তবে আজকে তাল ফুলুরিগুলো বেশ ভালো হয়েছিল। তবে হ্যাঁ, তালের যে দুটো আঁটি আমি দিতে পারলাম না, একটু ঝাঁঝালো গন্ধ ছেড়ে গেছিলো, সেই দুটো যদি দিয়ে দিতাম একদম দারুণ হয়ে যেত। মানে তালের ফ্লেভারটা একটু কম লাগছে তুলনামূলক ময়দার আর সুজির থেকে, ওটা তো ব্যালেন্স যেহেতু হয়নি সেই জন্য। এতক্ষণ বৃষ্টি পড়েনি, যেই নদীতে স্কুলটা ছুটি হবে দেখুন বৃষ্টিটা শুরু হলো, মেয়েগুলো সব ভিজে ভিজে বাড়ি আসবে, জামা ভিজবে, বইয়ের ব্যাগ ভিজবে, সব ভিজবে। আচ্ছা, আমার প্রায় হয়ে এসেছে, এই যে এইটা হলেই হয়ে যাবে। আচ্ছা, এই দেখুন লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। এই দেখুন আমার তালফুলুরি একদম রেডি, বেশ ক্রিস্পি হয়েছে, সাথে নরমও হয়েছে দেখুন। ঠিক আছে, আর এত বৃষ্টির মধ্যে নদীও ভিজতে ভিজতে চলে এসেছে, আর যেহেতু ভিজে গেছে ভাবলাম ওকে একটু গরম জলে স্নান করিয়ে দিই। গরম জলে ভালো করে স্নান করো, আর এমনিতেই ওরা আজকে শ্যাম্পু অ্যান্ড বডি ওয়াশ দিয়ে স্নান করার দিন, এই স্কুলে যায় তো প্রচুর নোংরা ফোংরা নিয়ে, এই শুক্রবার আর রবিবার দিনটা বেশ ভালো করে ওকে স্নান করাই আমি, নাহলে তাড়াহুড়োর চোটে আর কি একটু গা মুখে সাবান টাবান দিয়ে দিই, ভালো করে স্নান করানো হয় না। দুজনের ভাত বাড়বো, এখানে মিস্টার মুখার্জি, এখানে নদী, তো দুজনের ডিফারেন্ট ডিফারেন্ট তরকারি। মাংসটা যখন আমি মাকে বাবাকে সার্ভ করছিলাম না, তখন জাস্ট কড়ার থেকে গন্ধটা শুকেই আমি বুঝতে পেরে গেছিলাম যে আজকের চিকেনটা দারুণ হয়েছে। এটা হলো মিস্টার মুখার্জির ভাত, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে পুঁই শাক কুমড়ো দিয়ে, আর এই পাবদা মাছ। আর আমার মেয়ে শুধু মাংস দিয়ে খেয়ে নেবে। এটা রইলো রাতের জন্য। আমার নাইকার পার্সেল ওপেন করছিলাম, এটা আমার বডি অয়েল, ঠিক আছে, যে কোনো একটা ওই ভার্জিন কোকোনাট অয়েল লাগাই, ক্যাস্টর অয়েলটা তো শেষ হয়ে গেছে, আর প্লামের অয়েলটা না প্রচণ্ড, মানে ওটা এক্সপেন্সিভ, প্লাস মানে ওই গন্ধযুক্ত অয়েল কোথাও বেরোনোর আগে ঠিক আছে, বাট রেগুলার বেসিসে এই কোকোনাট অয়েলটা আমিও ইউজ করবো আর নদীকেও ইউজ করাবো। কুলা সিমসিম আর কি কি আছে ভেতর থেকে বাইর হ, ক্যা হ্যাঁ ইয়ে, ও হ্যাঁ হ্যাঁ, আমি পুজো স্পেশাল লুক ক্রিয়েট করবো, ওই জন্য একটা বোল্ড গ্রিন অ্যান্ড ট্রু ব্লু দুটো কালার কাজল কিনেছি। এটা হচ্ছে যে ওই ল্যাশ লাইনে সুন্দর করে অ্যাপ্লিকেশন করলে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তো এই দুটোই বোধ হয়, কিছু নেই। আর অ্যাজ ইউজুয়াল আমার নাইট ময়শ্চারাইজার ডট অ্যান্ড কি শিখা কামিং স্কিন রিনিউইং ময়শ্চারাইজার। বুঝতেই পারছেন আমরা রেডি হয়েছি, আর রেডি হয়ে আজকে আমরা যাচ্ছি হাটারি গ্রিলসে, ঠিক আছে। ওখানে হাটারি গ্রিলস আমরা একবারও যাইনি, তো পূজা বারবার বলতো যে একবার চলো ওখানে ফুডটা এবার টেস্ট করে দেখবে, কন্টিনেন্টাল যারা ভালোবাসো অসাধারণ বানায়। তো আজকে আমরা কন্টিনেন্টাল খেতে যাচ্ছি, আর শুক্রবার বেস্ট ডে হ্যাং আউটের জন্য, কালকে আরাম করে ঘুমো, তাই না? চলো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবারে যাবো হাটারি গ্রিলস। পিউষকে নিতাম, পিউষের তো ক্লাস চলছে, এখন যদি নিয়ে যাই না তারপরে আসতে দেরি হয়ে যাবে। কালকে সকালে 8টায় ম্যাম আসবে, আবার সকালে কালকে পিটিয়ে বাবা। আর পিউ তো সত্যি এমন লেগেছে এসেই যাচ্ছে। আমরা এখন কটা বাজছে? এখন বাজছে 8:15-20, বেরোতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, বেশি টাইম লাগবে না, এখান থেকে 1 ঘন্টা হার্ডলি লাগবে, আর এমনিতেই আজকে রাতের দিকটা ফাঁকাই থাকে। এটা আবার কি চলে এলো? তারকেশ্বর যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কাস্টমাইজ টি-শার্ট কিনতে পাওয়া যায়, মানে অর্ডার দিলে বানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, সবাই একই বলবে। কি আমার মাল লেখা থাকবে ওখানে? সামনে হঠাৎ করে একটা অটো দাঁড়ালো এরকম, তার পেছনে আরেকটা অটো গিয়ে দাঁড়ালো, আর ওরা একটা স্পিডে ছিল, একদম। চল আজকে তোদের কথায় সব এসেছি হাটারি গ্রিলসে, চল দেখা যাক।
হাটারি গ্রিলস আমরা আইয়া পড়ছি। এখনই দিতে যাচ্ছিল সামনে দুটো, সামনে পুরো উড়ে যেত, আমি তো ওটাই আমি বলছি ঠান্ডা লাগছে। ফ্রাইড প্রন আমিও খাবো না, আমার লাগে না। আমরা রাইস, পূজার আমি রাইস বেস খাবো। ওই ওরা ইয়ে দিয়েছে, মানে আমরা রাইস বেস দিচ্ছি, ওরা ইয়ে নিয়েছে তো গার্লিক ব্রেড নিয়েছে। আমিও রাইস বেস, নদীও রাইস বেস। আমি তো প্রোটিন। অ্যাম্বিয়েন্সটা বেশ ছিমছাম আর খাবারটা সত্যি কথায় অসাধারণ। বারবিকিউ চিকেন চলে এসেছে। ওর আর পূজার টেস্ট সেম, সেম চিকেন, সবসময় চিকেন। আর আইসক্রিম মানেই চকলেট, ও চকলেট সব করে চ্যাট করুক। খাওয়া হবে এখনো, খাওয়া শেষ হয়নি। প্রন, গোল্ডেন ফ্রাইড প্রন না, এটা প্লেন ক্রিসপি ফ্রাইড প্রন চলে এসেছে। কেমন মিস্টার মুখার্জি তুলছে কানে ফোনে কথা বলতে বলতে। সাধারণ রিফ্রেশিং, পুরো একদম নুন ঝাল মশলা, পুরো একদম চটকা, একদম দারুণ হেভি খেতে। আগে কি অর্ডার করেছো? কি হয়ে গেল তোমাদের খাওয়া? তোমরা কি সিলভার দাওনি? না আমি নিয়েছি বিবিকিউ চিকেন স্টেক। আমরা সব মিলিয়ে সবাই থেকে এরকম করে মিলিয়ে খাবো। তোমরা শুধু ব্রেড আনিছো তাই তো? না আমাদের ব্রেড না, আমাদের একটা আলাদা আছে। আমারও গাল, আমারও ভালো লাগে না। তুমি কি খাবে? খেয়ে নিয়েছো আর খাবে না? এটা হলো পূজার প্ল্যাটার। এখানে আছে বারবিকিউ চিকেন, হার্ড রাইস, সটেড ভেজিস, আর এটা স্যালাড আছে। এটা হচ্ছে সৌমেন সুস্মিতা, গার্লিক ব্রেড, ওখানে স্যালাড, সটেড ভেজিস আর শ্রেডেড চিজ দিয়ে চিকেন কোট করা। ওকে জানে নাকি, এমনি অর্ডার করেছিল। দেখ গ্লো করছে চিকেন খেয়ে। কেমন খেতে? পূজা সুস্মিতারটা খেয়ে আর নিজেরটা খেতে ইচ্ছা করছে না নাকি? না না আমি আর টেস্ট করব। এটা হলো আমার প্ল্যাটার, ফিশ, ভেটকি, ম্যাশড পটেটো, সটেড ভেজিটেবলস আর স্যালাড। কেমন? মারাত্মক। আমাদের খাওয়া যান, আমরা মানে বিশাল লেভেলের খেয়েছি তো বটে, তার সাথে প্রত্যেকটা খাবারও প্রচণ্ড টেস্টি। মানে কন্টিনেন্টাল হাটারি গ্রিলসে এসে পিৎজাটা মানে ট্রাই করবেন। থিন ক্রাস্ট যে পিৎজাটা অসাধারণ বানায়। মানে পিৎজা প্রথম আমি ডমিনোজ ছাড়া অন্য কোথাও প্রথম খেলাম না, খেয়েছি অনেক জায়গায়, দারুণ লাগলো এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট, তাতেও ঝোলার খাবার নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো ওখানে সামনে কি কি নিয়েছি আমরা, আইসক্রিম নিয়েছি, টেন্ডার কোকোনাট আমি একটা নিয়েছি, পূজা ম্যাঙ্গো আর টেন্ডার কোকোনাট নিয়ে বাড়ি যাচ্ছি। ন্যাচারালস। আর পেছনে আমাদের দেবা দেবী দুজন এবার ঘুম দেবে, রেডি হয়ে রয়েছে। চলো এবার ভালো করে শুয়ে পড়ো দুজনকে ধরে। কালকে বাড়ি ফিরে ব্লগটা শেষ করা হয়নি। কালকে এসেছি, নদী তো এমনি ঘুমিয়ে পড়েছে, তার আমরা সব মেকআপ তুলে জামা কাপড় চেঞ্জ করে শুতে শুতে একটু মুভি টুভি দেখে হাফ এডিটিং করেছিলাম, 1:30 এরম বেজে গেছিলো। তো তারপরে সকাল থেকে উঠে আবার যেই কে সেই, যদিও আমি আজকে সকালে একটু দেরি করে উঠেছি কারণ আজকে ছুটির দিন। আমি উঠেছি 7:30টায়। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডে মানে শনিবারের ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড না সরি, বাই বাই।